আমারও একটা মন আছে, স্বামী, সন্তান, পরিবারের সবার আবদার পূরণ করতে করতে নিজের মনের সকল চাওয়া পাওয়াগুলোকে দাফন করে ফেলতে হয়। কিন্তু আমার বেলা হয়েছে উল্টা। আমার হচ্ছে যেটা খাইতে মন চায় আমি হচ্ছে রান্না করে বাই খাইয়া ফেলি। এমন না যে আমি আমার স্বামী, সন্তান বা ফ্যামিলির কারো ইচ্ছা পূরণ করছি না, সবার ইচ্ছাগুলো পূরণ করি, সাথে সাথে নিজের ইচ্ছাগুলোও পূরণ করি। এদিকে আমার হাজবেন্ড কিন্তু বলছে যেটা যখন খাইতে মন চায় বানায় খাইয়া ফেলবা বা কিনে খাইয়া ফেলবা। তো আজকে কয়েকদিন যাবৎ খুব পুরান ঢাকার তেহারি খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু পুরান ঢাকা কি যাওয়া সম্ভব না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পুরান ঢাকার এই তেহারি রেসিপি। এখানে 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী নিয়ে নিছি। তো এখন তো জিজ্ঞেস করবেন আপু জয়ফল জয়ত্রী এগুলো কতটুকু নিছেন। তো জয়ফল জয়ত্রী হচ্ছে আমি 1.5টা নিছি, জয়ফল অর্ধেকটা নিছি, আর এলাচ ছিল 7-8টা, আর দারচিনি তো দেখছেনি বড় বড় 2 টুকরা। তো ওগুলোকে হচ্ছে আমি ভাজা ছাড়াই গুঁড়া করে নিছি। আর এই মশলাটাই হচ্ছে মানে তেহারির জন্য পারফেক্ট একটা মশলা। যাই হোক, তারপর হচ্ছে আমি চুলায় বেশ খানিকটা 1/2 কাপের বেশি সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিছি। পেঁয়াজও 1/2 কাপ দিছি। তো তারপর যখন পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে গেছে তখন হচ্ছে মাংসটা দিচ্ছি। আর আজকে কি হয়েছে জানেন, এই তেহারিটা রান্না করার সময় মানে যখন পেঁয়াজটা হয়েছে একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে কারেন্ট চলে গেছিলো। তো তারপর হচ্ছে সন্ধ্যার সময় কারেন্ট আসছে, আর তখন এই যে বাকি রান্নাটুক করছি। তো যাই হোক, মাংসটা দিয়ে আমি হচ্ছে এখানে 4 টেবিল চামচের মতো হচ্ছে আদা রসুন বাটা দিলাম। তো তারপর হচ্ছে ওই যে মশলাগুলোকে আমরা ভেজে রাখছিলাম, জয়ফল, জয়ত্রী, এলাচ আর হচ্ছে দারচিনি, সেগুলো কিন্তু আমি ভাজা সারা গুঁড়া করে নিছি। মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিছি। তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। আসলে এখানে কিন্তু আমরা লাল মরিচ, হলুদ ইউজ করব না। তারপর আমি 1 চামচ হচ্ছে জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টক দইকে আমি পানি দিয়ে গুলিয়ে নিছি, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বিশ্বাস করেন, আমার এই রেসিপিতে যদি আপনি তেহারি খান আর পুরান ঢাকায় যেও খাই আসবেন, বলবেন যে আপু মানে কতটা কম বেশি হয়েছে। ওনারা অবশ্য আরও কিছু মেডিসিন দেয় যেগুলো আমি বাসায় ইউজ করি নাই। তো যাই হোক, এর উপরে তেল চলে আসছে, পানিও উঠছে অনেক। তো যেহেতু আমরা তেল একটু বেশি দিচ্ছি আর এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করব, তো নাড়াচাড়া দিয়ে এখানে আমি বড় সাইজের 2টা আলুকে একদম ছোট ছোট করে টুকরা করে, মানে ছোট ছোট কি যেমন দেখতেই তো পাচ্ছেন কীরকম টুকরা করছি আর কি। তো দিয়ে এই যে নাড়াচাড়া ঢাইকা দিব এখন আবারও, আলুটা যাতে সুন্দরভাবে কষে যায়। তো এই তো তেল চলে আসছে উপরে। তো মাংস কিন্তু এখনও সিদ্ধ হয় নাই, মাংসটা আমরা সুন্দর করে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হওয়ার জন্য এখানে হচ্ছে আমি দুধ দিয়ে দিলাম। এখানে 1.5 কাপের মতো দুধ আছে। তো দুধ দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। তো এই মাংস কষানোর ভিতরে কিন্তু আমি পানি দেই নাই। আর আপনারা চাইলে মানে এই দুধ ছাড়াও এটাকে কষায় নিতে পারবেন চুলা রাসটা ডিম করে দিয়ে। তো আমার হাতে বেশি সময় ছিল না, আমার প্রচুর খাইতে ইচ্ছা করতেছিল, তাই আমি দুধ দিয়ে দিলাম যে একটু তাড়াতাড়ি সিদ্ধ হোক। তো যাই হোক, এখন হচ্ছে এটা ভালো মতো কষে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি পোলার চাল দিয়ে দিলাম। পোলার চাল হচ্ছে আমি যেই মানে 3 পা হবে আর কি, মানে আধা কেজি আর হচ্ছে 1 পা। তো ধুয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে, ধুয়ে পানিতে ভিজায় রাখছি। এর মধ্যে কিন্তু পানি ছিল। তো ওই যে নাড়াচাড়া করতে করতে আসলে পানিটা শুকিয়ে যাবে। আর একদম ভাজা ভাজা করবেন। পোলার চাল যত বেশি ভাজা ভাজা করবেন তত হচ্ছে মজা হবে, মানে ঝরঝরে হবে। তারপর হচ্ছে আমি এই যে পোলাও মানে চালের জন্য আমি লবণ দিয়ে দিলাম। প্রথম তো শুধু মাংসের জন্য লবণ দিয়েছিলাম, আর এখন হচ্ছে চালের জন্য দিয়ে দিলাম। আর সত্যি মানে বলছি আপনাদের আবারও যে আপনারা প্লিজ এভাবে একবার ট্রাই করবেন। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। আর পানিটা যেহেতু আমি 3 পট চাল নিছি, আপনি যেই পটের পানি মানে চাল নিবেন সেই পটটা দিয়ে ডাবল পানি দিবেন। তো আমি কিন্তু ডাবল দেই না, আমি হচ্ছে 3 পট চাল নিছি, আমি হচ্ছে এখানে 5 কাপ পানি দিছি। তারপর উপরে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচের ফ্লেভারে কি যে মজা লাগে তেহারিটা, আর সরিষা তেলের ফ্লেভার। যাই হোক, দেখেন আমাদের পানিটা কিন্তু বলক চলে আসছে। আমি কিন্তু সাথে সাথে চুলার আঁচটা কমাই দিছি। যদি আপনি স্টিলের বা সিলভারের পাতিলে রান্না করেন, এই সময় হচ্ছে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। যেহেতু নন স্টিক পাতিলে রান্না করছি, আমার আর কিছু দিতে হয় না। আমি শুধু চুলার আঁচটা একদম মিডিয়াম করে রাখছি, মিডিয়াম কি লো। তো আবার 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এরপর হচ্ছে আমি আবার নেড়ে দিচ্ছি। বিশ্বাস করেন, ঘর হচ্ছে পুরা গ্রানে ভরে গেছে। কি মশলা দিছি বলেন তো? ঘরে থাকা সামান্য 4-5টা উপকরণ দিয়ে এত মজার মানে তেহারি। তো যাই হোক, কেওড়া জল ছিল, আমি একটু কেওড়া জল দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার মানে পরে তো পুরাই হাজির বিরিয়ানি হয়ে গেছে আর কি। তো এই তো অনেক ঝরঝরা হয়েছে। তো কেওড়া জল দেওয়ার ফলে আমি হচ্ছে আবার একটু নেড়েচেড়ে দিয়ে তারপর ঢেকে দিলাম। আর এখন হচ্ছে এটা পুরাই খাওয়ার জন্য প্রস্তুত। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
আপনি যদি হাজির বিরিয়ানি খেয়ে থাকেন, ওই যে প্রথমে বললাম, আর এটা খেয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে টেস্টটা আসলে কোনটা বেটার, অনেক বেশি মজার। তো যাই হোক, এই তো আমি খাওয়ার জন্য নিয়ে নিলাম, যেহেতু অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছিল আর কালারটা জাস্ট ওয়াও আসছে। আর এই তেহারি খাওয়ার জন্য এখানে আমি টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটা সালাদ তৈরি করে নিচ্ছি। এগুলা দিব, তারপর একটুখানি মাংস নিব, এত গরম ছিল। তো এই তো ছিঁড়ে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে রান্না যদি করেন সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কিন্তু এখন আবার খাইতে ইচ্ছে করতেছে। যাই হোক, 2 বেলা খাইছি কিন্তু। তো সবাই ভালো থাকবেন, স্বপ্না সহজের পাশেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন।